আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক যুদ্ধবিমান F-35 কিনতে পারছে না আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল আরব আমিরাতের কাছ থেকে F-35 প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে। ফলে ওয়াশিংটন বিভিন্ন রকম শর্ত আরোপ করে। শেষ পর্যন্ত আবুধাবি $23 বিলিয়ন চুক্তিটি স্থগিত করে। আরব আমিরাতের মতো তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান কিনতে চেয়েছিল। এই নিয়ে দেশটি 2000 সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সাথে $1400 কোটি চুক্তিও করেছিল, কিন্তু সেই সময়ও যুক্তরাষ্ট্র আশঙ্কা প্রকাশ করেছিল যে তুরস্কের মাধ্যমে এই বিমানের যে প্রযুক্তি তা রাশিয়ার হাতে চলে যেতে পারে। এই আশঙ্কা থেকে শেষ পর্যন্ত তুরস্কের কাছে এই যুদ্ধবিমান হস্তান্তর করেনি যুক্তরাষ্ট্র। কেন যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করছে আর এর পেছনের কারণ কি, তা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর গত অক্টোবরে তুরস্কের সাথে F-35 কেনার চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন কর্মকর্তারা বলেছেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমানের প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করতে সক্ষম। কাজেই তুরস্কের কাছে এই যুদ্ধ বিমান হস্তান্তর করা যাবে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের কাছে বারবার প্রস্তাব দিয়েছেন দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ টেকনিক্যাল কমিটি করার জন্য। এই কমিটি পরীক্ষা করে দেখবে তুরস্ক একই সময়ে রাশিয়ার S-400 ও যুক্তরাষ্ট্রের F-35 ব্যবহার করলে প্রযুক্তিগত কোনো সমস্যা দেখা দেবে কিনা। কিন্তু যুক্তরাষ্ট্র এরদোয়ানের এই প্রস্তাব গ্রহণ করেনি। আরব আমিরাত চুক্তি থেকে সরে আসার পর তুরস্কের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় তাদের সমরাস্ত্র প্রযুক্তি পাচার হয়ে যাওয়া নিয়ে সন্দিহান থাকে। কিন্তু রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে মস্কো কখনো তাদের সামরিক প্রযুক্তি পাচার হওয়ার আশঙ্কা প্রকাশ করেনি। F-35 যুদ্ধবিমান প্রকল্পে যেসব মার্কিন প্রকৌশলী কাজ করেছেন তারা তুর্কির সহকর্মীদেরকে জানিয়েছেন যে S-400 কোনোভাবেই F-35 বিমানের প্রযুক্তি সংগ্রহে সক্ষম হবে না। এ তথ্যটি পেন্টাগনের কর্মকর্তাদের জানালে তারা এর কোনো সদুত্তর দেননি বলে জানান তুর্কি কর্মকর্তারা। তুরস্কের কর্মকর্তারা এখন বিশ্বাস করেন ইসরায়েলের হস্তক্ষেপের কারণেই যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করেনি। এখানে S-400 একটি অজুহাত মাত্র। ইসরায়েলি মিডিয়া 2019 সালেই রিপোর্ট প্রকাশ করেছিল যে তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র যাতে F-35 যুদ্ধবিমান বিক্রি না করে সেজন্য ইসরায়েলি লবি ওয়াশিংটনে কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতেই ইসরায়েল তুরস্কের বিরুদ্ধে এ কাজ করেছে বলে এসব কর্মকর্তা জানিয়েছেন। গত এপ্রিল মাসে মার্কিন সিনেটর একজন শীর্ষস্থানীয় ডেমোক্রেট সদস্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের সাথেই সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করা বন্ধ রাখতে হবে। ধারণা করা হচ্ছে তুরস্কের মতো আরব আমিরাত যাতে F-35 যুদ্ধবিমান না পায় সেজন্য পেছন থেকে কলকাঠি নেড়েছে ইসরায়েল। এক্ষেত্রে অভিযোগ আনা হয়েছে চীনের কাছে প্রযুক্তি চলে যাওয়ার। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $23 বিলিয়ন অত্যাধুনিক যুদ্ধ বিমান, অস্ত্রসজ্জিত ড্রোন ও সমরাস্ত্র কেনার চুক্তি স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তির মধ্যে 50টি TF-35 যুদ্ধ বিমান, 18টি MQ-9B রিপার ড্রোন ও অন্যান্য অত্যাধুনিক সমরাস্ত্র ছিল। ফ্রান্সের কাছ থেকে 80টি রেফালে যুদ্ধবিমান কেনার চুক্তি করার পর যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটি স্থগিত রাখার ঘোষণা দেয় আরব আমিরাত। দেশটির এক কর্মকর্তা বলেছেন, এই চুক্তির ক্ষেত্রে কারিগরি বিভিন্ন বিষয়, স্বাধীনভাবে এসব সামরিক সরঞ্জাম পরিচালনা ক্ষমতা ও ব্যয় অনুপাতে প্রাপ্ত সুবিধার বিষয়টি পুনরায় পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার একেবারে শেষ দিনে 2020 সালের 20 জানুয়ারি আরব আমিরাতের সঙ্গে $23 বিলিয়ন মূল্যের এই অস্ত্র চুক্তি করেন। ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। আমিরাতের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করাও আব্রাহাম চুক্তির একটি অংশ ছিল।
আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়। তবে ট্রাম্প প্রশাসন আমিরাতের কাছে F-35 ও অন্যান্য সমরাস্ত্র বিক্রিতে রাজি নয়। কিন্তু নতুনভাবে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণ করার পর তিনি এই চুক্তি পুনর্বিবেচনার কথা জানান। তারই ধারাবাহিকতায় চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে আরব আমিরাতকে কিছু শর্ত দেয়া হয়, কিন্তু আরব আমিরাত সেসব শর্তে রাজি হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে ওয়াশিংটন চীনের গোয়েন্দা বৃত্তি ঠেকানোর শর্ত জুড়ে দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়। দেশটির এই সিদ্ধান্তকে তার দীর্ঘদিনের মিত্র ওয়াশিংটনের সাথে সম্পর্কে বড় ধরনের ঝাঁকুনি বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্ত্র চুক্তি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের কাছে F-35 যুদ্ধ বিমান সহ অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, F-35 যুদ্ধ বিমান বিক্রির চূড়ান্ত করার আগে আরব আমিরাতের দিক থেকে কিছু শর্ত মেনে চলার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্ত্র বিক্রির শীর্ষে রয়েছে। 2016 থেকে 2020 সালের মধ্যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বেড়েছে 28%। অন্যদিকে চীন তার যোগাযোগ অবকাঠামো নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। ইরান, সৌদি আরব ও মিশর সহ বিভিন্ন দেশের বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিপুল বিনিয়োগ রয়েছে বেইজিংয়ের। আরব আমিরাতের সাথেও চীনের সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে চীনের এই প্রভাব বিস্তারে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ভূরাজনীতির নানা ইস্যুতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিন দিনই অবনতি হচ্ছে। চীনই হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ। চীন মার্কিন বৈরিতার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের সাথে আরব আমিরাতের সমরাস্ত্র বিক্রির চুক্তির ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, আরব আমিরাতের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করা হলে এর প্রযুক্তি চীনের হাতে চলে যেতে পারে। নিজের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অন্য কোনো দেশের মাধ্যমে চীনের হাতে চলে যাক, তা চায় না যুক্তরাষ্ট্র। সে কারণেই মার্কিন কংগ্রেস চুক্তিটি অনুমোদন করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। বাইডেন প্রশাসন আরব আমিরাতকে চীনের গোয়েন্দা বৃত্তি ঠেকানোর শর্ত জুড়ে দিয়েছে। গত মে ও আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সাথে 2 দফা টেলিফোন আলাপের সময়ও প্রেসিডেন্ট বাইডেন চীনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সে কারণেই বাইডেন প্রশাসন F-35 যুদ্ধবিমান নিয়ে আরব আমিরাতকে কিছু শর্তের বেড়াজালে আবদ্ধ করতে চায়, কিন্তু আরব আমিরাত এতে সম্মত হয়নি। এরপরই আরব আমিরাত ফ্রান্সের কাছ থেকে 80টি রেফালে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সংযুক্ত আরব আমিরাত সফরকালে এই ঘোষণা দেয়া হয়। ম্যাক্রো গত 5 ডিসেম্বর 2 দিনের সরকারি সফরে আরব আমিরাত যান। $1,900 কোটি অস্ত্র চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতকে ফ্রান্স 80টি রেফালে F-4 যুদ্ধ বিমান ও 12টি হেলিকপ্টার সরবরাহ করবে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি হচ্ছে ফ্রান্সের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি। বিমান প্রস্তুতকারী সংস্থা ডাসাল্ট এভিয়েশনের তথ্য মতে F-4 হচ্ছে রাফাল কম্ব্যাট বিমানের উন্নত সংস্করণ। 2027 সাল থেকে এই বিমান সরবরাহ শুরু করবে ফ্রান্স। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাথে ফ্রান্স $6,600 কোটি একটি সামরিক চুক্তি করেছিল। এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে 12টি সাবমেরিন সরবরাহের কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের চাপে অস্ট্রেলিয়া সেই চুক্তি বাতিল করে। এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক অস্ত্র সজ্জিত সাবমেরিন তৈরিতে সহায়তা করবে। বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করে ফ্রান্স যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধ নিল। যুক্তরাষ্ট্রের কারণেই অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের করা $66 বিলিয়ন সাবমেরিন সরবরাহ চুক্তিটি বাতিল হয়েছে। এরপরে ফ্রান্স আরব আমিরাতের কাছে এই বিপুল অঙ্কের অর্থের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বিক্রির চুক্তিতে সক্ষম হলো। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।